আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এমএস ক্রাফট অ্যান্ড ডিজাইনে। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমি মাল্টি কালারের একটি চাদরের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটির ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনারা থাকবেন। আর এই চাদরটিতে আমি কি রং ব্যবহার করেছি সব কিছু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যে তুলিগুলো ব্যবহার করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রাউন্ড তুলি ব্যবহার করছি, ফ্ল্যাট তুলি ব্যবহার করছি। আর রং হিসেবে আমি দু রং ব্যবহার করেছি। একটি হচ্ছে অ্যাক্রামিনের কালার, আরেকটি হচ্ছে অ্যাক্রাইলিক কালার। যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অ্যাক্রাইলিক কালার, মানে রেডি রং। এইগুলো কোনো কেমিক্যাল মিশাতে হয় না, এগুলো সরাসরি ব্যবহার করা যায়। আর যেই রঙগুলো কেমিক্যাল ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে অ্যাক্রামিন কালার। এই যে আমি এখানে একটা পিঙ্ক কালার দেখিয়েছি, এখানে বাইন্ডার ওয়ানকে দিয়ে প্রয়োজন মতো আমি মিশিয়ে নেব এবং চাদরের কাজগুলো করে নেব। আর সবচেয়ে যারা নতুন আছেন তাদের জন্য সেফ হচ্ছে অ্যাক্রাইলিক কালার। এই কালারগুলো দিয়ে আপনারা পেন্টিং করলে কোনো টেনশন নেই। পেন্টিং করার জন্য এখানে আমি টুইল কাপড়টা নিয়েছি। এই চাদরটা কিং সাইজের। আর এখানে আমি দুটি পিলো কভার এবং দুটি সাইড কভার রেডি করব। তো চলুন বন্ধুরা কিভাবে কাজটা করি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটি সাদা রঙের বেজ দিয়ে নিয়েছি, তারপর আমি পিঙ্ক কালারের একটি ফুল পেন্টিং করে নিচ্ছি। খুবই আস্তে আস্তে করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর সাধারণত চাদরগুলো করতে প্রায় 8 থেকে 10 দিন লাগে, কাজের ফাঁকে ফাঁকে আমি করি এই জন্য। আর চাদরের কাজগুলো খুবই বেশি, এই জন্য কাজগুলো করতে খুব টাইম নেয়। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে ফুলের পাপড়িটা দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে শাড়িতেও কাজ করতে পারবেন, থ্রি পিসেও কাজ করতে পারবেন। জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু আস্তে আস্তে করে দেখাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর যারা নতুন আছেন, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর মাল্টি কালারের কাজগুলো করতে গেলে একটু টাইমটা বেশিই লাগে, কেননা বিভিন্ন কালার বিভিন্ন তুলি বারবার চেঞ্জ করতে হয়। তারপরেও কিন্তু মাল্টি কালার ফুল দিয়ে কাজগুলো করলে খুবই সুন্দর হয়। তো আমার এর ফাঁকে ফুলটাও পেন্টিং করা হয়ে গিয়েছে। এখন আমি মাঝের যেই ফাঁকা অংশটা আছে সেখানে আমি আবারও একটু পেন্টিং করে নিচ্ছি। এই কাজটা খুবই সুন্দরভাবে করতে হবে, তা না হলে ফুলটা সুন্দরভাবে ফুটে উঠবে না। প্রথমে আমি পিঙ্ক কালার দিয়ে এক লেয়ার দিয়ে নিচ্ছি, পরে আমি হোয়াইট কালার দিয়ে ফুলের মাঝখানের যে অংশটা থাকে সেটা পেন্টিং করে দেব। তারপর আমি যে ফুলের লতা পাতাগুলো আছে সেগুলো দিয়ে নিব। এর পরবর্তীতে আমি পাপড়িগুলোর মধ্যে যেই শিরাগুলো আছে সেগুলো দিয়ে নেব। এখন জাস্ট সাদা রঙটা দিয়ে আমি ফুলের যে ভিতর অংশটা আছে সেটি করে নিব। আর এই ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন। কেননা যেই মা বোনেরা বাসায় বসে থাকে, অবসর বসে থাকে, কোনো না কোনো একটি কাজ করলে সময়টা ভালো কাটবে এবং নিজের সংসারের জন্য একটি ভালো কাজ হবে এবং উপকৃত হবে। ঘরে বসে না থেকে কোনো না কোনো কাজ করলে সবার জন্যই ভালো। তো এই ভিডিওগুলো দেখে যদি কেউ কিছু একটা কাজ করতে পারে তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। আর রং মিক্সিংটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে রং মিক্সিংটা দেখানোর জন্য। তো এখন দেখতে থাকুন কিভাবে আমি এই পেন্টিংটি করি।
আবার কারো কারো প্রশ্ন থাকতে পারে যে আপনি পুরো চাদরের কাজটা আমাদের সাথে শেয়ার করলেন না কেন। আসলে যারা ইউটিউবে কাজ করেন তাহলে আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে এত বড় ভিডিও আসলে ক্যামেরাতে বন্দি করা সম্ভব নয় এবং আপলোড করা সম্ভব নয়। সেজন্য আমি দুঃখিত, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। মোটামুটি আমার পেন্টিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ফুলের যে শিরাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে বালিশের কাভার, সেই কাভারে আমি এভাবে পেন্টিং করেছি। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সাইড কভার যে কুল বালিশ আছে সেগুলোতে আমি দুটি পেন্টিং করেছি, সেগুলো দেখাই দিব। এই যে এখানে হচ্ছে একটি কুল বালিশের কাভার, আর হচ্ছে আরেকটি কুল বালিশের কভার হচ্ছে এই যে আরেকটি। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এই যে আমার চাদরে আমি চলে আসলাম। এখন আমি যে ফুল চাদরে যে ফুলগুলো আছে সেই ফুলগুলোতে শিরা উপশিরাগুলো দিয়ে নিচ্ছি। এখন আমার সব ফুলগুলোতে শিরাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন পাতাগুলোতে আমি একটু শিরা দিয়ে নিই। এই পেন্টিংটা কাদের কাছে ভালো লেগেছে আমাকে জানালে অবশ্যই খুশি হব। আমার কাছে খুবই সুন্দর লাগছে। এর সাথে সাথে আমার চাদরের পুরো পেন্টিংটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে চাদর বানিয়ে ব্যবহার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।